নমস্কার বন্ধুরা, যে কুক অ্যান্ড স্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি বন্ধুরা আপনারা সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আমি গুরু পূর্ণিমা স্পেশাল ডিশ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, আর এই ভিডিওটি আপনারা পুরোটা স্কিপ না করে দেখবেন। তার কারণ আর আজকে শুধু রান্নাই নয়, রান্নার সাথে আজকে আপনাদেরকে একটা সুন্দর গল্প আমি শেয়ার করতে যাচ্ছি। চলুন বন্ধুরা, তাহলে শুরু করা যাক রান্না এবং গল্প। আজকে গুরু পূর্ণিমা, তাই গুরুকে প্রণাম জানিয়ে গুরুর কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। তো আজকে গুরু পূর্ণিমাতে যারা যারা যে ঠাকুরের দীক্ষিত তারা প্রত্যেকেই ঠাকুরের কাছে আজকে ঠাকুর বাড়ি বা কোথাও না কোথাও গেছেই। তো আজ গুরু পূর্ণিমাতে আমি হলাম শ্রী শ্রী অনুকূলচন্দ্রের শিষ্যা। তো আমি পরম পিতা তাকে শতকোটি প্রণাম এবং শ্রী শ্রী অনুকূলচন্দ্রের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আমি তার সম্পর্কে বলতে চাই। তো একবার এক ভক্ত যক্ষা রোগে আক্রান্ত হয়। তো তার বাড়িতে তার স্ত্রী আর তিনি ছাড়া কেউই ছিল না সাহায্য করার মতন। তিনি যক্ষা রোগে যথেষ্ট আক্রান্ত, তার আশেপাশে কেউ নেই তাকে হেল্প করার। তার স্ত্রী মরিয়া হয়ে এই ডাক্তার, এই বুদ্ধি, এই ডাক্তারের বাড়ি, ওষুধপত্র সমস্ত কিছু কেনাকাটা করেই যাচ্ছেন, কিন্তু দিনের দিন সেটি বেড়েই চলেছে, কমাকমির তো কোনো শ্রেণী নেই। তখন তার স্ত্রী মরিয়া হয়ে ঠাকুরের কাছে চলে গেলেন কাঁদতে কাঁদতে। তো সে ঠাকুরের কাছে গিয়ে সমস্ত কথা খুলে বললেন। ঠাকুর তাকে কোনো ডাক্তার বা কোনো ওষুধপত্রের পরামর্শ না দিয়ে তার কাছে একটু মুচকি হেসে একটা লোহার সিন্দুক চেয়ে বসলেন। খুব অবাক লাগছে, তাই তো? লাগারই কথা। তো তিনি যথাযথ হ্যাঁ বলে প্রণাম করে চলে আসলেন। সে বাড়িতে এসে ভীষণ টেনশনে পড়ে গেল যে কিভাবে ঠাকুরকে সেটিতে দেবে। হাজারো চিন্তা থেকে তিনি মুক্তি পেলেন। কোনো একটা জায়গায় তার গচ্ছিত কিছু টাকা রাখা ছিল, সেই টাকা দিয়ে সে সিন্দুক বানাতে দিলেন। তিনি সিন্দুকটি যথাযথ বানিয়ে তার কাছে পৌঁছে দিলেন। এবার কথা হচ্ছে, সিন্দুক কেন চাইলেন, বা ঠাকুর তাদেরকে কোনো ওষুধপত্র না দিয়ে আগে কেন চেয়ে বসলেন? তো কিছু তো নিশ্চয়ই আছে। তারপর সিন্দুক দেওয়াও সারা, আর তিনি যক্ষা রোগ থেকে যথেষ্টভাবে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠলেন। যখন পুরোপুরি সুস্থ হয়ে গেলেন, তারা স্বামী স্ত্রী দুজন মিলে আবারও ঠাকুরের কাছে গেলেন প্রণাম করতে। ঠাকুরের কাছে প্রণাম করতে গিয়ে ঠাকুর জিজ্ঞেস করলো, তুমি কেমন আছো? ও বেশ কর্কশ সুরে বলে উঠল, ভালোই আছি, আপনার দয়াতে। ঠাকুর হেসে বলল, আমার নয়, পরম পিতার আশীর্বাদ ছিল, তাই তুমি বেঁচে আছো। তখন সে এত মরিয়া হয়ে উঠেছিল, সে বলেই বসলো যে আমার তো কুষ্ঠিতে লেখা ছিল যে আমি এই রোগে আক্রান্ত হয়ে মারা যাব। তখন ঠাকুর হাসছে। তারপর তিনি এটাও বলছেন যে আমার যখন এই রোগটা হয়, তখন আমার কুষ্ঠিতে নাকি লেখা ছিল যে আমি এই রোগে আক্রান্ত হব, এবং আমি যদি কোনো সৎ ব্রাহ্মণকে কিছু দান করি, মহৎ কিছু দান করি, তাহলে আমি এখান থেকে মুক্তি পাব। তো আমাদের এমন সিচুয়েশন আমার বা আমার স্ত্রীর আমাদের মাথা থেকেই বেরিয়ে গেছিল। ঠাকুর হেসে বললেন, এই তো সবই পরম পিতার কৃপা, তিনিই মনে করিয়েছিল, তাই আমি তোমাকে দিয়ে বলেছি। তখন তোরা শুনে অবাক। তো ঠাকুর আমাদের কাছে এমনি এমনি তো কোনো কিছু চায় না, না? আর কেউই কোনো কিছু ওইভাবে চায় না, নিশ্চয়ই তার পিছনে কোনো যুক্তিযুক্ত থাকে বা কিছু কারণ থাকে। তো এটাই হলো সেই কারণ, বা এটাকে বলা যেতে পারে রাজভিক্ষা। মানে ঠাকুর তার কাছে ভিক্ষা চেয়ে নিয়েছিল।
মানে বুঝতে পারছেন কতটা মানে তিনি শুধু ঝুঁকে ঝুঁকে আসেন মানুষের মধ্যে দিয়ে, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, মানুষের পাশে থাকার জন্য এবং সদা সর্বদা সবারই উপকার করার জন্য। এই হলো আমার গুরু পূর্ণিমাতে আমার গুরুদেব তথা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কিছু গল্প। কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন। কেমন লাগলো আজকের এই রেসিপি আর এই গল্প? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর আমি অপেক্ষায় থাকলাম কমেন্টের জন্য। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এইরকম সুন্দর গল্প যদি আরও শুনতে চান আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।